হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আগেও আমি ব্লগ করেছি, তোমার সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়াতে আমার একটা নতুন করে চ্যানেল খুলতে হলো, যার জন্য এই চ্যানেলের নতুন ব্লগ, মানে প্রথম ব্লগ এটা। তো আজকে সকাল সকাল আমরা কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব বলো তো? আমরা আজ যাব দক্ষিণেশ্বর একটু মায়ের পুজো দিতে। তো যার জন্য আমরা খুব সকাল সকাল মানে সেকেন্ড ট্রেন ধরার জন্যই বেরিয়েছি। সেকেন্ড ট্রেন ধরে আমরা এখন চলে যাব দক্ষিণেশ্বর। তো ট্রেন এসে গেছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম বলে আমার বর বলছিল তাড়াতাড়ি ফোনটা রাখো রাখো, ট্রেন চলে এসছে। তো ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি। তো সোজা চলে এসেছি দমদম। দমদম নেমে আমরা ওভারব্রিজে দাঁড়িয়ে আছি যে কোন ট্রেনটা এখন দক্ষিণেশ্বর যাবে সেটা দেখার মানে জানার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি, যেখানে ওই ট্রেনটা দেবে আর কি, আমরা সেখানে চলে যাব। তো তারপর ওই ট্রেনটা দেখলাম অনেকটা লেট ছিল, তার জন্য আমি আমার বরকে বললাম যে চলো আমরা মেট্রোতে চলে যাই, ট্রেনের তো লেট হবে, তাহলে চলো আমরা মেট্রোতে চলে যাই, মেট্রোতে আর তো লেট হবে না। তো তারপর আমরা তাড়াতাড়ি করে মেট্রোর টিকিট কেটে মেট্রোতে দক্ষিণেশ্বর যাব বলে মেট্রোতে উঠে পড়েছি। আর মেট্রো থেকে ওই বাইরের ভিউটা না খুব ভালো লাগছিল, যার জন্য আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে আমরাও একটু ভিডিও করছিলাম। মেট্রোতে কেউ এরকম ভিডিও করছিল না, ওর জন্য সবাই একটু আমার দিকে তাকাচ্ছিল বলে আমার না একটু লজ্জা লজ্জা করছিল, যার জন্য আমি আর ভিডিও বেশি করিনি। তো তারপরে চলে এসেছি মন্দিরে এসে দেখছি ওখানে নাকি ফোন নিয়ে ঢোকা যাবে না, কিছু করা যাবে না, যার জন্য ফোন জমা রেখে আমরা আগে চলে গেছিলাম পুজো দিতে। তো এখন কিন্তু এই যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পর এখন আমরা যাচ্ছি ঘাটে, মানে একটু গঙ্গা জল বাড়িতে নিয়ে যাব, আর একটু গঙ্গা জল মাথায় ফাতায় নেব, সেজন্য একটু ঘাটে যাচ্ছিলাম। তো তারপর বরকে বললাম আমি গঙ্গা জল আনতে যাচ্ছি, তুমি একটু ভিডিও করে দাও। ওই পুরোটা আর যায়নি, অল্প একটু গিয়ে ফোনটা ধরিয়ে দিয়েছে আমার কাছে। তারপর আমি একা একাই গেলাম, একা গিয়ে জল ভরে আনলাম। আর এইখান থেকে বালির ব্রিজের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তাই আমি প্রথমে তো আস্তে আস্তে নামছিলাম আর কি, কারণ ওই ঘাটগুলো একটু স্লিপ হয়, যার জন্য আমি আস্তে আস্তে নেমে প্রথমে জলটা ভরে নিলাম। তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বালির ব্রিজের ভিউটা। তো এখন না সবাই বলছিল ভাটা চলছে, তো ভাটার জলটা শুনেছি নিতে নেই, কিন্তু কি করব, কখন জোয়ার আসবে তার জন্য তো আর ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, তার জন্য আমি জলটা নিয়েই নিলাম। আর ওদিকে দেখো বালির ব্রিজটা বললাম খুব সুন্দর লাগে, সেটাও দেখিয়ে দিলাম। তো তারপর কিন্তু বেলা অনেক হয়ে গেছিলো আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপর ওখানে পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে না, সেখানে চলে গেছিলাম আমরা খেতে। তারপরে ওখানে গিয়ে সব অবাঙালিদের খাবার কিন্তু খুব টেস্টি ছিল, ধোসা, দই বড়া, এরকম টাইপের কিছু খাবার, আমি নামও জানি না, হয়তো ভুল হয়ে যেতে পারে, বাট ওরম টাইপের খাবারই আমরা খেয়েছিলাম, বাট খুব টেস্টি ছিল। তারপর এই যে আমরা আবার চলে যাচ্ছি, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তখন হচ্ছে 11টা বাজে। তো তারপর আমাদের হাতে অঢেল টাইম, যার জন্য আমি আমার বরকে বললাম তো চলো আমরা এখন একটু ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। ভিক্টোরিয়া দক্ষিণেশ্বর কিন্তু দু লাইনে, কিন্তু তবুও আমরা চাইছিলাম যে এতটা টাইম আছে, বাড়ি চলে যাব শুধু, তাই জন্য আমরা চলে গেলাম ভিক্টোরিয়া। আর ওখানে গিয়ে আমরা 3জন মিলে অনেক মজা করলাম। তারপরে বাড়ি ফেরার সময় আমার ছেলে দেখেছে এই যে ঘোড়া, আর অনেক বায়না করছিল। প্রথমে তো আমার তো খুব ভয় লাগছিল যে ঘোড়া যদি ওকে নিয়ে দৌড় মারে কী অবস্থাই না হবে, যার জন্য আমি তো রাজিই ছিলাম না ওকে ঘোড়াতে ওঠানোর জন্য। তো প্রচণ্ড বায়না করছিল বলে ওর বাবা বলল ঠিক আছে, এই বয়সে বায়না করবে না তো কবে করবে, যার জন্য ওকে কিন্তু আমরা ঘোড়ায় চড়িয়ে নিলাম। তো ওই ভাইটা বলছিল যে না কোনো ভয় নেই, আমি যেহেতু খুব ভয় পাচ্ছিলাম, যার জন্য আমাকে বলছিল কোনো ভয় নেই, আমি ধরেই থাকবো, ওকে জাস্ট ময়দানের মাঠ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো তারপর আমি ওর পেছন ভিডিও করতে গেলাম আর 4-5টা ছবি তুললাম।
তো তারপর ওখান থেকে বেরিয়ে এই যে আমরা চলে যাচ্ছি আরেক জায়গায়। আর এই পণ্ডিতের কথা একটু বলে নিই। এই সেকেন্ড টাইম মনে হয় ও এক্সেলেটারে উঠছে। তো দেখো কতটা সাহস, একা একাই উঠে যাচ্ছে, একা একাই নেমে যাচ্ছে। মানে আমিও ভয় পাই এখনও, আর ও একা একা উঠছে, একা একা নামছে দৌড়ে, দেখো। তো তারপর আমরা চলে এসলাম এই যে মেলায়। হ্যাঁ গাইজ, এটা মেলাই বটে। তো চলে এসেছি আমরা শ্রীলেদার্সে, জুতো আর জুতো। তো এসেছিল ও একটা চপ্পল কিনবে বলে। তো চপ্পল কিনতে এসে আমরা কিন্তু 4টে জুতো কিনে নিয়েছি, একটা আমার ছেলের আর 2টো ওর। তো এত জুতো এখানে, এত জুতো, তারপরেও আমি না একটা জুতো চয়েস করতে পারছিলাম না। আমার বর লাস্টে আমাকে একটা জুতো দিল, বললে এটা ভালো লাগবে, এটা নাও। আমি আর কোনো দিকে না তাকিয়ে সেটাই নিয়ে নিলাম, কারণ আমি ভেবেই পাচ্ছিলাম না, মানে পছন্দই করতে পারছিলাম না কোনটা নেব। তো তারপরে ওখানে আমরা বসেছিলাম, আর আমার বর গেছিল ওদিকে পেমেন্ট করতে। আর এই দিকে আমার এই ছেলেটাকে দেখো, ওখানে গিয়ে না আমার ব্যাগের থেকে একটা চিরুনি নিয়ে গিয়ে বলছে আমার চুলটা এলোমেলো হয়ে গেছে, ওখানে গিয়ে একটু ঢং করছে। আর দেখো সবাই না ওকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ওই দিদিভাইটা বলছে ভালো হয়েছে, ভালো লাগছে তোমাকে। সবাই ঘুরে ঘুরে দেখছিল, বাচ্চা মানুষের তো ঢং করলে দেখবে না লোকে। আর ওই যে ওদিকে আমার বরমশাই লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন, ঘুম পেয়ে যাচ্ছে, ওর ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে ওনার এখনও স্টাইল শেষ হয়নি। প্রথমে তো চিরুনি নিয়ে একটু চুলটা আঁচড়ে নিল, এখন আবার ব্যাগের থেকে চশমাটা নিয়ে গেছে, চশমাটা নিয়ে একটু দেখছে নিজেকে। মানে ভীষণ স্টাইল জানে, ভীষণ স্টাইল শিখে গেছে এইটুকু বয়সে। কী যে করি বুঝি না। এই মহিলাগুলো আমাকে বলছে দেখো তোমার ছেলে কি করছে। মানে ওখানে আমরা অনেকটা টাইম বসেছিলাম, তো সবার সাথে মনে হচ্ছে পরিচয় হয়ে যাচ্ছিল, এইরকম একটা ব্যাপার। তো ওনারাও ঘুরে ঘুরে দেখছিল, আর আমার সাথে হাসাহাসি করছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আবার আমার ছেলের একটু বল কিনবে বলে খেলার, ক্রিকেট খেলার যে সব জিনিসপত্র পাওয়া যায় যে মার্কেটটা, সেখানে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম ট্যাক্সিতে। তো ছেলে বাসে যাবে না, আর আমারও সত্যি কথা বলতে বাসে যেতে ভালো লাগে না, আমার একটু বমি বমি আসে, যার জন্য আমিও বাসে যেতে চাইনি। ওর জন্য আমরা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। তো তারপর এই ট্রামের লাইনগুলো দেখে খুব খারাপ লাগছিল, যে এখন আর ট্রাম চলবে না আমাদের কলকাতাতে। কত ঐতিহ্যবাহী আমাদের সেই পুরনো ট্রাম এখন আর চলবে না। কোনো দিন আমার ওই ট্রামে ওঠাও হয়নি, সেটাও একটা আফসোস রয়ে গেল, আর কোনো দিন উঠতেও পারবো না। তো যাই হোক, আমরা গাড়ির মধ্যে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমার বর যেহেতু কলকাতায় 2-3 বছর কাজ করেছে, ও আমাকে অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল। আর এখন বলছে যে ও খুব টায়ার্ড। সারা দিন আমরা হেঁটেছি, সারা দিন প্রচুর হাঁটাহাঁটি করেছি। প্রথম দক্ষিণেশ্বর, তারপর ভিক্টোরিয়া, তারপর পুরো নিউ মার্কেট ঘুরেছি। তারপর এই যে আমরা অবশেষে শিয়ালদায় পৌঁছালাম। তো আজকের ব্লগটা আমার এই শিয়ালদা অবধি। তারপর ট্রেনে উঠে আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি। তো যাই হোক, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। তো ওই যে ট্রেনের টাইমও এখানে বোর্ডে আমরা দেখে নিয়েছি। তো যাই হোক, টাটা, এখন আমরা ট্রেনে উঠে যাব। আর